আর চাইবি? হ্যাঁ, না বাবা, না আর চাইবো না। বেরো চুদির ভাই। বাবা কোমরটা গেল রে। এই দেখো বাবা, মারবে তো মারো, কিন্তু উল্টো পাল্টা জায়গায় একদম মারবে না। একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আর দাদু ডাক শুনতে পারবে না। হ্যাঁ, চুদির ভাইয়ের ভাব না দেখো, কাজ নেই কর্ম নেই, বিয়ে করবে। ভাগ খাঙ্গি চলে। কি হলো, থামলে কেন? আর বলো না, হাঁপিয়ে গেছি। এত তাড়াতাড়ি হাঁপালে কিন্তু হবে না, আমি আরো চাই। হ্যাঁ, তোমাকে দিতেই তো এনেছি এখানে। করো। এত দেরি করলে কেন সোনা? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে একজনকে দিয়ে আসতে একটু সময় লেগে গেল। দিয়ে আসলে মানে? এ ল্যাবড়া কি সব বলছো তুমি? কাকে কি দিয়ে আসলে? আরে ভাইকে স্কুলে দিয়ে আসলাম, ওকে স্কুলে দেওয়ার নাম করে তো তোমার সাথে দেখা করতে আসলাম। তুমি কি ভেবেছিলে? না কিছু না, আমার মনে হলো আলিবাবার গুহার দরজা মনে হয় খুলে গেল। তোর পাগল, ওই দরজা একমাত্র তোমার চাবিতেই খুলবে। চলো টুয়োতে যাই, আজ দেখি তোমার চাবি কত বড় আর শক্ত। বলছি শোনা, আজ এইসব থাক, এগুলো না হয় বিয়ের পরেই করব। আজ আমরা এই গাছতলায় বসে প্রেম করি, চলো। এই ভ্যালেন্টাইন্স ডেতেও দেখো পাখিরা একসাথে কেমন গুনগুন করছে, তাই না? বাড়া, তোর প্রেম তোর পেছনে গুজে রাখ। শালা যে পাখিটার গুনগুন শুনতে চাইছি সেটাকে তো বাসার ভেতরে লুকিয়ে রেখেছিস। পকেটে পয়সা নেই, আবার আমার সাথে প্রেম করতে এসেছে, আবার আমাকে বিয়ে করবে। থাক বাঞ্চত, আমি বাড়ি গেলাম। তোর এই গান্ডু মার্কা মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না। যেদিন পয়সা রোজগার করা শুরু করবি সেদিন আমায় ডাকবি। আমি যে অবস্থায় থাকবো, কাপড় পরা বা কাপড় খোলা, আমি চলে আসবো। তার আগে এই মুখটা আমাকে দেখাবি না। লেওড়া দিনটাই খারাপ করে দিল। কি স্যার, কেমন লাগলো? বাড়া, আমার লাগবে কেন? লাগবে তো ওর। না মানে আমি বলছিলাম ভালো না খারাপ। হ্যাঁ বাড়া, সে তো সেটা ভালো লেগেছে একবারে, কিন্তু তার আগে আমাকে বল, বিছানার চাদরটা এত আঠা আঠা কেন, আর বাথরুমটাও এত পিছলা কেন? ও এক্সট্রিমলি সরি স্যার, আসলে সকাল থেকে এত গেস্ট আসছে, প্রত্যেক 5 মিনিটে গেস্ট ঢুকছে, তাই রুমটা পরিষ্কার করতে পারিনি স্যার। আপনারা এত কোঅপারেট করলেন বলে খুব ভালো লাগলো স্যার। পরের বার ম্যাডামকে নিয়ে আসবেন, একদম সাজিয়ে গুছিয়ে ঢোকাবো। শান্তির ছেলে, ঢোকাবি মানে? মানে আপনাদের রুমে ঢোকাবো স্যার। ও তাই বল বা। আগের বার যখন ম্যাডামকে এনেছিলেন তখন থেকে এখন ম্যাডামকে বেশি ইয়ং লাগছে স্যার। এবারে কি সব বলছিস? মানে আগের বার কোন বারো ভাতা রেখে নিয়ে এসেছিলে তুমি? বিশ্বাস করো, আমি কাউকে আনিনি, এই মাদার বোর্ড মিথ্যে বলছে। মিথ্যে ও বলছে না তুই বলছিস গান্ডু? আমার প্রথম থেকেই সন্দেহ হতো, কিন্তু সহজ সরল ছেলে ভেবে আমার সবকিছু খুলে তোকে দিয়েছিলাম, আর তুই চুদির ভাই এখানে মাগি এনে বকবক করতিস। আজ তোর একদিন কি আমার একদিন। আরে তুমি আমাকে ভুল বুঝছো, ওই চুতির ভাই ভুল বলছে। না স্যার, আমরা প্রাইম কাস্টমারদের কখনো ভুলি না, বিশেষ করে তারা যারা সব সময় আসে। আপনি সেদিনকে ম্যাডাম কিনে রুমে ঢুকেছিলেন, আপনি মনে করে দেখুন। ও ভুল বলছে সোনা, ও কাকে কার সাথে মিশিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না। আমি কখনো এরকম করি না সোনা, তুমি বিশ্বাস করো। আমি তোমাকেই প্রথম এনে গুদুগুদু করলাম। ও কাউকে কারোর সাথে মেশাচ্ছে না, তুই আমাকে ভুল বোঝানোর চেষ্টা করছিস। আজকে তোর গুদু গুদু পার করছি আমি, দাঁড়া। না না সোনা, না। আর করবি, আর করবি, আর মিথ্যে বলবি আমাকে, হ্যাঁ? আর ঠকাবি আমাকে। সোনা লাগছে, সোনা না, বলবো না মিথ্যা কথা, ভুল করে লাগছে, ছেড়ে দাও।
হ্যাঁ ঝন্টু বল। গুড মর্নিং, কোথায় ছিলিস রে? ফোনটা ধরছিলিস না কেন ভোদার বাল? আরে এই তো বাড়িতেই আছি। তা বাড়িতে বসে কি ছিড়ছো ভাড়া? আরে এই তো ঘরে সিনেমা দেখছি। কি সিনেমা? আরে ইংলিশ মুভি, তুই বুঝবি না। চৌধুরীর ভাই পানু দেখছিস আর হ্যান্ডেল মারছিস, আর বলছিস ইংলিশ সিনেমা দেখছিস। ওসব ছাড়, এক্ষুনি ক্লাবে আয়, আর ওই গান্ডুগুলোকেও ডাক ক্লাবে। এখন হঠাৎ? তোর পোদ মারবো রে বাঞ্চর, আর গ্রামের লোককে দিয়ে পয়সা উড়াবো। তাই বেশি না বকে যেটা বলছি সেটা কর। বাড়া, আর অপমান সহ্য হয় না, এবার কিছু একটা করতেই হবে। বাড়া, গাড় ভেঙে দিয়েছে বাড়া। মাগিটা এত চোর বুঝতে পারিনি। বিড়ালের মতো আছড়েছে পুরো আমাকে। উহ, স্যার আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ বলছিলাম স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ, একদম ঠিক আছি। আমি এমনি অ্যাক্টিং করছি। একটা কথা জিজ্ঞেস করবো তোকে? হ্যাঁ স্যার বলুন, আপনাদের কথা শোনার জন্যই তো আমরা আছি। আচ্ছা বল তো, কখনো তোর মেয়েকে নিয়ে আমি পালিয়ে গেছি? না স্যার। তোর গার্লফ্রেন্ডকে কখনো তোর থেকে ছিনিয়ে নিয়েছি? নো, নেভার স্যার। তোর আড়ালে তোর বউয়ের সাথে কখনো পক পক করেছি? নো, নট এট অল স্যার। তাহলে তোর গাড়ে এই চুলকানিটা কেন হলো, এই সব বলার? স্যার আপনি আমাদের প্রাইম কাস্টমার, আপনার প্রশংসা করা আমাদের কাজ, আর আপনার পারফরমেন্স লেভেলের তো কোনো জবাবই নেই। আপনার রুমের বাইরে দরজায় আমরা কান পেতে শুনি, আমরা বুঝতে পারি, তাই আপনার তো প্রশংসা সত্যিই করা উচিত। বাড়া, কোনোদিন সেটা ভাঙে কেলানি খেয়েছিস? না স্যার, ওই সৌভাগ্য আমার কোনোদিন হয়নি। তুই ভাবিস না, আজ তোর সেই সৌভাগ্যটা হবে। মানে? চোদা, তোর টাইমের গাল মারি খাওয়ার ছেলে। স্যার লাগছে স্যার, ছাড়ো। তোর স্যারের কপাল চুরি বাঞ্চ। হ্যাঁ স্যার হ্যাঁ, স্যার ছাড়ুন স্যার, ছাড়ো। কি রে, তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? শুয়োরে বাচ্চা, সবাইকে ডাকতে বলেছিলাম, পকাই কোথায় গান্ডু? আরে ভাড়া সবাইকে ডেকেছি, এখন ওই চুদির ভাই না এসে কোথায় গার মারাচ্ছে আমি কি করে জানবো? আর কি কারণে এখানে ডাকলি সেটাই তো বলছিস না। তোর শরীরের ব্যবসা করব, বাজারের মাঝখানে তোকে নিয়ে গিয়ে নিলাম করব, আর পয়সা কামাবো। ওই শুকনো শরীরে খুব বেশি দাম পাবে না ঝন্টুদা। তার আগে আমাকে বল, সকাল থেকে কোথায় ছিলিস ভোদার বাল? তোর বাড়ি গিয়ে আমি তোকে পাইনি। আসলে ওই ভ্যালেন্টাইন্স ডে তো, তাই ওই একটু গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেছিলাম। হ্যাঁ, বইয়ের মলার দেখেই তো বুঝতে পারছি। তা কোথায় গিয়ে মুখ কালো করছিলে বাবা চোদু? কালো না, একটু লাল করার কথা ভাবছিলাম। বোতলের ঢাকনাটা খুলতেই যাব, সেই সময় খেঁচা ফোন করলো, বললো তুমি নাকি তাড়াতাড়ি ক্লাবে আসতে বলেছো, তাই বোতলটাকে বোতলের জায়গায় রেখেই চলে আসতে হলো। হ্যাঁ। কি রে বাড়া, হঠাৎ মিটিং ডাকার কারণ কি? তার আগে তুই বল, এতক্ষণ তুই কোথায় ছিলিস গুদমানি? সবাই তোর জন্য অপেক্ষা করছে। আরে ভ্যালেন্টাইন্স ডে, তাই একটু মেয়ে নিয়ে টোয়োতে গেছিলাম। বাড়া, ভ্যালেন্টাইন্স ডে মানে কি পক পক করতে হবে? সব চুদির ভাই এক বোকাচোদা, শরীর ছাড়া কিচ্ছু বোঝে না। ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসা, ভালোবাসা মানে একজন আরেকজনকে ভালোবাসা, হাতে হাত রেখে কিছু মূল্যবান সময় কাটানো, একজন আরেকজনকে ভালো রাখার প্রমিস করা, ভবিষ্যতের কিছু স্বপ্ন গড়া, বিপদে একজন আরেকজনের পাশে থাকার কথা বলা, পার্কে বসে চিনেবাদাম খেতে খেতে সুখ দুঃখের গল্প করা। ভালোবাসা মানে একটা আত্মার সাথে আরেকটা আত্মার মিলন বোকাচোদা। আর এরকম একটা দিনকে ঠ্যাং তুলে লাগানোর দিন বানিয়ে দিয়েছে শুয়োরে বাচ্চা। ভ্যালেন্টাইন্স উইকের মতো এত সুন্দর একটা সপ্তাহকে একদিন গোলাপ দেওয়া, একদিন চকলেট দেওয়া, একদিন ট্যাডি দেওয়া, একদিন কিস দেওয়া, একদিন প্রমিস করা, একদিন হাগা, আর একদিন পক পক করা। ঝন্টু, ওটা হাগা নয়, হাগ মানে জড়িয়ে ধরা। কথার মাঝখানে যদি কথা বলেছিস না, মুখে বাড়া ঢুকিয়ে দম বন্ধ করে মেরে ফেলবো তোকে। আর তুই হঠাৎ তো পয়সা পেলি কোথা থেকে যে মাগি নিয়ে টোয়েতে যাচ্ছিস? বাড়িতে হঠাৎ একটা খাজানা পেয়েছি বাড়া। মানে গুপ্তধন? না, গুপ্তধন না, তবে আমাদের ধনের ব্যাপারের জিনিস। তার মানে সেটা আবার কি? বাড়া, কন্ডম, কন্ডমের বস্তা পেয়েছি। মানে? বাবার আগে ওষুধের দোকান ছিল, তাই গ্রামে আসার সময় কিছু ওষুধপত্র ব্যাগে করে নিয়ে এসেছিল। ভ্যালেন্টাইন্স ডে 2 সপ্তাহ আগে হঠাৎ ওই ওষুধের বস্তায় চোখ পড়লো।
খুলে দেখি বাড়া কত কন্ডোমের প্যাকেট। ব্যাস আবার কি, বিড়াল দুধের খোঁজ পেয়ে গেছে। আর সেই কন্ডোম বিক্রি করেই তো এত পয়সা ভাই। নিজে ব্যবহার করছি, অন্যদের ব্যবহার করতে দিচ্ছি, মাত্র 100 টাকায়। তোর বাপ জানতে পারলে তোকে তো সেটা ভাঙা খেলাবেটা বাঞ্চ। না বাড়া, বুঝতে পারবে না, এত কন্ডোমের বাক্স অত হিসাব রাখেনি। তোর কাছে আর কন্ডম আছে? উফ বাড়া, তখন থেকে কন্ডম কন্ডম করে যাচ্ছে। যেটার জন্য বাড়া সবাইকে ডাকলাম সেটা তো শুনছে না, আলতু ফালতু কথা বলে যাচ্ছে। তুই ঢ্যামনা কন্ডম নিয়ে কি করবি, কাকে লাগাবি? সেই তো ঘরের কোনায় গিয়ে হ্যান্ডেল মারিস। তবে হ্যাঁ, তোর পক্ষে ভালো হবে, কন্ডম নিতে পারিস, বাড়ায় লাগিয়ে ঘুরবি, যখন ইচ্ছা হবে হ্যান্ডেল মারবি, ফেদাও বাইরে পড়বে না, তারপর গিট মেরে ফেলে দিবি। তাই না? কেমন আইডিয়া বল? বাড়া তুইও তো রেগে যাচ্ছিস কেন বলতো? কি হয়েছে বলবি? সেটা বলার জন্যই তো সবাইকে ডেকেছি এখানে। আমার গার্লফ্রেন্ড আমাকে চ্যালেঞ্জ করেছে, যতক্ষণ না পয়সা না রোজগার করব আমার মুখ দেখবে না। আর আমিও চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমিও পয়সা রোজগার করে দেখিয়ে দেবো। তা কি করে রোজগার করবি পয়সা? বাবার ডাক্তারের চেম্বারটা এবার আমি বসবো। অনেকদিন ধরেই বলছিল আমাকে, এবার ওই চেম্বারে বসে পয়সা কামাবো বাড়া। তুই ডাক্তারি জানিস লেওড়া? আর তুই চেম্বারে বসলে কাকু কোথায় যাবে? বাড়া গলায় যে লেওড়াটা ঝুলিয়ে থাকি, এটা দেখিস না? বাবা নিজের গার অন্যকে দিয়ে মারিয়ে একটা জালি ডাক্তারি সার্টিফিকেট বানিয়ে দিয়েছিল আমাকে। তাই এইসব ব্যাপারে কোনো চাপ নেই। এখন লেওড়া শুধুমাত্র একটাই সমস্যা, একটা অ্যাসিস্ট্যান্ট দরকার। তাই তোদের মধ্যে কে অ্যাসিস্ট্যান্ট হবি সেটা জানার জন্যই এখানে ডেকেছিলাম। না বাড়া, এর মধ্যে আমি নেই। কোথায় চিকিৎসা করতে গিয়ে মানুষ মেরে দিবি, তারপর গাড় মারা হয়ে যাবে আমার। ঝন্টুদা, আমি তো অত কিছু বুঝি না এই ব্যাপারে, তাই আমি খুব একটা ভালো অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না গো তোমার। আমি বুঝতে পারছি লেওড়া, আমাকে অত বোঝাতে হবে না, বুঝেছো? ঝন্টু, তুই অত ভাবিস না, আমি তোর অ্যাসিস্ট্যান্ট হব। ভালোই হলো, অনেকদিন ধরে ভাবছিলাম কন্ডমগুলো বেচার জন্য একটা জায়গা দরকার, এবার তোর চেম্বারেই বেচবো বাড়া। গিনি, ও গিনি, গিনি। হ্যাঁ, কি হয়েছে? সকাল সকাল চেঁচাচ্ছ কেন? এই এদিকে আসো তো। কি হয়েছে বলো? আমার ওষুধের বস্তার মধ্যে এতগুলো কন্ডম ছিল, সে কন্ডমগুলো গেল কোথায় গো? তা আমি কি করে বলবো? আমি কি ব্যবহার করি নাকি? এই তুমি বেশি মারিও না তো। ঢ্যামনা ছেলেটা কোথায় গো? ঘরে আছে না? তুমি আবার ওর পেছনে পড়লে কেন? যা ছেলে তৈরি করেছো, পুরো একটা পাকা খানকির ছেলে। ওর উপর আমার সন্দেহ হচ্ছে। তা তুমি হঠাৎ এগুলো নিয়ে পড়লে কেন? এগুলোকে ফেলে দেবো বলে বার করেছিলাম, এখন দেখছি এগুলো প্রায় ফাঁকা। কি করে হলো এটা? নিশ্চয়ই কেউ নিয়েছে এখান থেকে, নাহলে তো হবে না। তা এগুলো তুমি ফেলে দেবে কেন? আরে এগুলো সেই ফুটো কন্ডম যেগুলোর জন্য আমি র্যাম্পার্ট কেলানি খেয়েছিলাম, তাই এগুলোকে ফেলার জন্য বস্তায় রেখেছিলাম, এখন দেখছি নেই। তুমি ছাড়ো তো, যে নেবে তার গাড় মারা যাবে।